আমি আমজাদ হোসেন দক্ষিণ কারণ স্থানের শ্রমিক দলের সাধারণ একটা কর্মী, যোগাযোগ বিষয় সম্পাদক। বললে অনেক কথাই বলা যায়, কিন্তু সব কথা বলা যায় না। অনেক ক্ষেত্রে কথা কিছু চাপায় রাখতে হয়, আবার কষ্টতে বললে সব কিছু বলতে হয়। আপনাদেরকে বিশেষভাবেও ধন্যবাদ দেই। এই আমার কষ্টের কথাগুলো দীর্ঘ 7 বছর শোনার মতন কেউ ছিল না। আজকে আপনাদের সাংবাদিক ভাইদেরকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমার কথাগুলো আপনাদের মাঝে বলে যাতে আমি আমার মনটাকে হালকা করতে পারি, আপনাদের মাধ্যমে যাতে সারা কেরানীগঞ্জ, সারা বাংলাদেশ শুনতে পারে একটা নিরীহ কর্মীর নিরীহ কথা। ভাই, আমি একটা দলের কর্মী, জাতীয়তাবাদী আদর্শের বিএনপির একজন কর্মী। আমি শহীদ রাষ্ট্রপতির আদর্শের একটা কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী এবং দেশ নায়ক তারেক রহমানের কর্মী। আমার নেতা বাবু গড়শ্বরচন্দ্র রায়, আমার নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। ভাই, অনেকে বলে 16 বছর রাজনীতিকে ধরে আসছে, কিন্তু আমি 16 বছর ধরে রাজনীতিক আসি না। আমার রাজনীতিটা 1990 সনের থেকে, তখন আমার বয়স ছিল 13 থেকে 14 বছর। তখন আমি পোস্টার লাগাইতাম। আমার নেতা, সর্বপ্রথম নেতা আমি নির্বাচন করি ঢাকা লালবাগ থানার, নাম ছিল মীর শওকত আলী বীর উত্তম। তখন আমার নেতার হাত ছিল নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সাহেব, যে নিহত মারা গেছে, মরহুম নাসিরউদ্দিন পিন্টু সাহেব। তার হাত ধরে আমি মীর শওকত আলী রাজনীতি করি। তখন আমি সাধারণ একটা পোলাপান হিসাবে চা চুপ পোস্টার লাগাইতাম। আমি দলকে তখন থেকে ভালোবাসি। তার পরবর্তীতে নির্বাচন আসলো, তখন আমি লালবাগের নির্বাচন করি ব্যারিস্টার আবুল হাসনাত। তখন ব্যারিস্টার আবুল হাসনাতের প্রার্থী ছিল হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগের থেকে এসে দাঁড়িয়েছিল। ভাই, কেরানীগঞ্জ আইসা আমি আমার এই ভাইদেরকে পায়া ওখানে আমি একটা মামলা খাইছি। মামলা খাওয়ার পর ওখানে আমি জেল খাচ্ছি। জেল খাইতে আমি এখানে আবার অবস্থান নিচ্ছি। এখানে এসে আবার আমি বিএনপি করি, বিএনপির সাথে আমি এক হয়েছি। এক হওয়ার পরে আমি আজিজ ভাইয়ের হাত ধরে শ্রমিক সংগঠনে ঢুকছি। শ্রমিক সংগঠন ঢুকে আমি কাজের পর কাজ করতে থাকি, একের পর এক। হঠাৎ যখন নাকি ভাই ওয়ালে পিঠ ঠেকে যায়, তখন আমি বিদেশে চলে যাই। বিদেশে আমি যাই থাকতে পারি নাই। আমি দল করি, দলের এই অবস্থাটাই আমার মতন একটা কর্মী নিঃস্বার্থভাবে বিদেশে পড়ে থাকে, এটা আমার রাত্রে ঘুম হয় না। আমি বিদেশ থেকে চলে আসি 13 দিন থেকে। আইসা আবার 2017-তে আমি আমার নিপুণ রায় অ্যাডভোকেটের নেতৃত্বে আমি আবার কাজ শুরু করি। কিছুদিন যাইতে না যেতে আওয়ামী লীগের দোসররা অন্ধকারের রাত্রে আমাকে পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করে জেলখানে নিয়ে যায়। আমি জেল খাটি প্রায় 3 মাস। ওখানে আমাকে অনেক মারধুরভাবে করা হয়েছে। তারপর আমি জেলেতে বাইরেছি। বাইরে আমার নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায়ের সাথে দেখা করছি। দেখা করে আবার তার সাথে আমি ওই হয়ে কাজ শুরু করছি। আমি একজন দলের কর্মী, আমি একটা শ্রমিক সংগঠনের কর্মী। পরবর্তীতে দেখা গেল 2018 নির্বাচন আসার আগে আমার নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী অ্যারেস্ট হইল। অ্যারেস্ট হওয়ার পরে আমাদের নেত্রীকে দেখার জন্য আমরা কোর্ট কাছারি চলে গেলাম। কোর্ট কাছারি যাওয়ার পরে আমার নেত্রীকে যখন কি গাড়ি করে নিয়ে যায়, তখন আমি আমজাদ হোসেন তার গাড়ির পিছে দৌড়াইতে ওই তাঁতিবাজার মোড়ে গিয়ে দাঁড়াই। ওখানে একটা সিঙ্গেলে 10 মিনিট দাঁড়ায় গাড়ি। ওখানে আমার নেত্রী আমাকে বলছিল, আমি যদি মিথ্যা বলে আমার নেত্রী শুনবে। ওখানে আমার নেত্রী বলছিল, আমজাদ ভাই, আপনার নেতা আপনাদের কাছে দিয়ে গেলাম, এটা দেখার দায়িত্ব আপনাদের। তখন আমার নেত্রীকে বলছি, নেত্রী যদি জীবন যায় যাবে, আমার নেতা বাবু সাহেব আমরা থাকবো ইনশাআল্লাহ, এই বলে আমার নেত্রীকে আমি ওয়াদা দিয়ে আসি। ওয়াদা দেওয়ার পর আমরা নির্বাচনে একত্র হয়ে কাজ করি। জিঞ্জিরা পার্টি অফিস থেকে যখন নাকি নির্বাচন পরিচালনা শুরু হলো, তখন জিঞ্জিরা ঘোরার কথা ছিল। জিঞ্জিরা থেকে হঠাৎ কেন সুবিধা দাদাকে নিয়ে গেল, সেটা আজও পর্যন্ত রহস্য জানতে পারলাম না। আমার জানার খুব ইচ্ছা। কথা ছিল জিঞ্জিরা ইউনিয়নটা দাদাই ঘুরবে, সুবিধা ঘুরার কথা ছিল না। সুবিধা কেন গেল আজও পর্যন্ত জানতে পারলাম না। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, তখন সুবিধার কোন নেতা কর্মী দাদার পিছনে ছিল না। ছিল এই জিঞ্জিরা মোতাজিক আলী বাবু ভাই, ছিল আমাদের জিঞ্জিরার শ্রমিক দলের নেতারা, যুব দলের নেতারা, স্বেচ্ছাসেবক দলের নেতা, ছাত্র দলের নেতারা। সুবিধার নেতা কর্মী ছিল না ভাই, আমরা জিঞ্জিরার ছিলাম। তখন যখন সুবিধার ভিতরে যায়, একের এক পর লোকজন চেপে যায়। কাউকে দেখি নাই। দাদার উপরে যখন আক্রমণ হলো চতুর্দিকটা, তখন চেয়ে দেখি সুবিধার কোনো লোক নাই, সবই আমাদের জিঞ্জিরার লোক। ওইখানে দেখি মোতাজিক আলী বাবু ভাই
ওখানে দি সাজ্জাদ ভাই, ওইখানে দি সানাত ভাই, ওইখানে দি আজাদ ভাই, এখানে দি আজিজ ভাই, এখানে নিজাম, ওখানে যুব দলের খোকন, মূল দলে ডাক্তার কামাল, সিএমজি কামাল, সকল আমাদের জিঞ্জিরা। আগানগর সুবিধা টেগুড়া কুন্ডার কোনো লোক ছিল না আমার একটা মেয়ে। ভাই আপনারা কি জানতেন দাদাকে মারবে? তার জন্য আপনি চলে গেলেন? আমার প্রশ্ন, ওখানে দাদাকে বাঁচানোর জন্য আমরা জীবন দিয়ে দিলাম, কারণ নেত্রীকে ওয়াদা দিছি নেত্রী মারা যাব, দাদাকে ছাড়বো না, তাই আমরা দাদাকে ছাড়িনি। ওখানে অমানসিক ভাবে আমাকে মারতে মারতে আমার হাত টুন্ডা করে বলেছে, এখনো আমার হাতের রড খুলি নাই, এখন আমার হাতের রড পড়া। ভাই দল করি, দলের জন্য জীবন দিব, নেতা নেত্রীর কাছে নেতা নেত্রীকে অপমান হতে দিব না কেউ। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা জিঞ্জিরা ইউনিয়নের লোকের প্রতিজ্ঞা, 4 নং ওয়ার্ডের প্রতিজ্ঞা। আমরা জিঞ্জিরাবাসী কখনো নেত্রী নেতাকে অমান্য করি না, আমরা তাদের প্রতি শ্রদ্ধা রাখি। আজকে দেখেন ভাই, 5 তারিখের পরে নেতার অভাব নাই। আমাদের 4 নম্বর 3 নম্বর জিঞ্জিরাই সাধারণ যারা আমরা নেতা করবি তাদের সামনে যেতে পারি না ভাই। ভাই তারা কোথা থেকে আসলো ভাই? ওই 2018-25 তো নির্বাচন হয়েছিল, দাদাই তো ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? একজন তো আসেননি বাঁচাইতে, আজকে তো বড় বড় নেতা হয়ে গেলেন কেন? আমি আমার নেত্রীর কাছে আবেদন করি, বলি নেত্রী, জিঞ্জিরা ইউনিয়নের প্রতিটা নেতা কর্মী, বিএনপির নেতা কর্মী, ধানের শীষের কর্মী, অতএব ওদেরকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, আমরা আপনাদের জন্য জীবন দিতে চাই। নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচন, আমরা জিঞ্জিরা 4 নং ওয়ার্ড একত্র হয়ে ধানের শীষে ভোট দিয়ে দেখিয়ে দিব জিঞ্জিরার মাটি ধানের শীষের ঘাটি, জিঞ্জিরার মাটি বাবু ঘোষচন্দ্রের ঘাটি, জিঞ্জিরার মাটি এক নিপুণ রায়ের ঘাটি। এই বলে আমার কথা যদি কেউ আঘাত পান বা আমি কোনো বেদবি কথা বলে থাকি আমাকে মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। ঠিক আছে।